This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমস্যা এখানে 30 বছর ধরে এই দোকানগুলো রয়েছে। গরিবের রুজি-রুটি চলছে এই দোকান থেকে। এক একটা পরিবার চলে এই দোকানের উপর ভরসা করে। যতদিন এই জমিগুলো কোনো ব্যক্তির ছিল, কোনো চাষির ছিল, ততদিন চাষ হতো এই জমি। যখন প্রমোটারদের হাতে পড়েছে এই জমিগুলো, তখন এই ফন্ড ফাঁকা করে জমির ভ্যালুয়েশন বাড়ে। এর সাথে সবাই জড়িত। প্রশাসন প্রমোটারদের মদত করছে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কোনো রকম সাহায্য করছে না প্রশাসন। হুগলি রাজহাট করোলা মোড়ে দোকান ঘর ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। বিক্ষোভে বাধ্য হয়ে পিছু হটল প্রশাসন। চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েতের করোলা মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে অবস্থিত বেশ কিছু দোকান ঘর ভাঙতে গিয়ে বিপাকে পড়ল প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে পিডব্লিউডির এক আধিকারিক, বিডিও এবং এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় দোকান ঘর ভাঙতে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা, কিন্তু কাজ শুরুর আগেই বাধার সম্মুখীন হন তারা। এলাকার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের প্রশ্ন, রাস্তার ধারে আরো বহু জায়গায় দোকান রয়েছে, অথচ হঠাৎ করে এই নির্দিষ্ট জায়গাতে কেন ভাঙার উদ্যোগ নেওয়া হলো? অনেকের অভিযোগ, এলাকাবাসীর জমি ক্রয় করে রাখা শাহজাহান মল্লিক ও অমিত বাগ নামক দুই ব্যক্তি প্রশাসনের প্রভাব খাটিয়ে তাদের জমির সামনের অংশ ফাঁকা করাতে চাইছে। সমস্যা হচ্ছে এইখানে দীর্ঘদিন ধরে এই যে রাস্তার কাজ হচ্ছে, ওনারা দোকানগুলোকে ভাঙবার জন্য এটা বলেছিল, যতটা প্রয়োজন হয়েছিল ওদেরকে ততটা ভেঙে দেওয়া হয়েছে। যে রাস্তার কাজের জন্য যদি অসুবিধা হয়, দোকানদাররাও রাজি তাদেরকে জায়গা দেওয়ার, যতটা যেহেতু ওরা সরকারি জায়গায় আছে, সরকার যতটা চায় তাদের ছেড়ে দিয়েছে। পিছনে জায়গা পড়ে আছে, পিডব্লিউডির লোকেরাই বলেছিল যে পিছনে একটু পিছিয়ে যান, আমরা আমাদের কাজ করে নিই। এখন এই জায়গাগুলো যেহেতু প্লটিং হচ্ছে, প্লটিং করার পরে পিডব্লিউডির জায়গাকে বন্ধ করে, ড্রেন বন্ধ করে আপনার প্রমোটিং করবার জন্য, এটা ওদের ফন্ড খালি করবার জন্য দোকানগুলোকে ভাঙতে চাইছে। বিষয়টা হচ্ছে এটা। এবার আমাদের দীর্ঘদিন ধরে আমরাও নোটিশ করেছি পিডব্লিউডিকে যে আমাদের গাছপালা মরে যাচ্ছে, ড্রেনগুলো বন্ধ করেছে। আজ থেকে 1.5 বছর আগে ব্রিজের মাথায় দোকান পিডব্লিউডির যে ড্রেনটা ছিল সেটা বন্ধ করার জন্য এদিকার সমস্ত গাছপালা অলরেডি মরে গেছে। আমরা তার জন্য পিডব্লিউডিকে নোটিশ করেছি। সেই নোটিশ অনুযায়ী কোনো রকম পিডব্লিউডি সাড়া আমাদেরকে দেয়নি, কিন্তু প্রমোটারদের কথা অনুযায়ী এই জায়গা এখন এই দোকান ভাঙতে এসে গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে। হ্যাঁ, পিডব্লিউডি অফিসে আমাদের লোক যাওয়ার পরে আমরা করছি না, এখানকার লোকের প্রেসারে করা হচ্ছে, এটা আমাদেরকে বলেছে। যারা প্লটিং করছে তারা। এটা করছে শাহজাহান মল্লিক, অমিত বাগ। না, এই প্লটিংটা করছে শাহজাহান মল্লিক, অমিত বাগ। আর এবং এই যে মাটি দিয়ে এখনো দেখতে পাবেন, আপনারা ছবিটা তুলুন, পুরো বন্ধ করে দিয়ে ওই যে সিলগুলো ওর জায়গা ছাড়া আরো এদিকে বসানো হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যে ড্রেন দেখে এসেছি, মাপও দেখেছি, যার জমি ছিল যে যখন মেপেছিল ওই আরো ভেতরে ছিল, ওরা যখনই কিনে নিল তারপরে জায়গা বেড়ে গেল। এই ড্রেনটা হচ্ছে না বন্ধ করছে? বন্ধ করছে। এটা পঞ্চায়েতের ড্রেন ছিল? হ্যাঁ, এটা পিডব্লিউডি ড্রেন ছিল। হ্যাঁ, সেই ড্রেন বন্ধ করা হচ্ছে। হ্যাঁ, আম বাগান নয়, এমনি চাষের জমি, পুরো কপি, ধান, সমস্ত কিছু খালি সোনা জমি, সেগুলোকে। হ্যাঁ, আপনারা অভিযোগ করছেন যে এই প্রমোটারদের জন্যই এটা করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা পরিষ্কার প্রমোটারদের কথা অনুযায়ী এটা হচ্ছে, এটা আমরা পরিষ্কার অভিযোগ করছি। তার জন্যই বাধা দিচ্ছে? হ্যাঁ, তার জন্যই আমাদের দোকানকে ভাঙছে। সরকারের কি প্রয়োজন, এতে আমাদের কোনো বাধা নেই। সরকারের প্রয়োজন হলে দোকান ভাঙতেই পারে, তাতে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু এই যে টোটাল গ্রামের যে ড্রেনটা বন্ধ হয়ে গেলে টোটাল গ্রামটা তো মানে অনাহারে মরবে। এই গাছপালার ওপরেই এদের জীবিকা। যদিও শাহজাহান মল্লিক ও অমিত বাগ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আমরা এই জমির মালিক নই, সরকারি জমির ওপর দোকান গড়ার বিষয়ে আমরা কোনোভাবেই যুক্ত নই বা ভাঙার নির্দেশে আমাদের ভূমিকা নেই। আপনার নাম বলছে, আপনি নাকি নিচে প্লটটা কিনেছেন, তার জন্যই এই ভাঙচুর করানো হচ্ছে? না না, আমি এর মধ্যেই নেই, আমি জমিও কিনিনি, কিছুই কিনিনি, আমার নয়। মিথ্যে অভিযোগ, মিথ্যে অভিযোগ। এলাকাবাসী, গ্রামবাসী, আপনারই তো গ্রামবাসী, তারা বলছে যে জমিটা কিনেছেন, কিনেই আপনি ভাঙানোর চেষ্টা করছেন। না 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 না, এর মধ্যে আমি কোনো রকম ইনভলভ নেই, আমার জমি না। ওই ব্রিজের মুখে যে জমিটা, ওটা কি আপনার? না না না, আমার কোনোটাই না।
আমার ওখানে নেই। নেই? কি নাম আপনার? আমার নাম শাহজাহান মল্লিক। এলাকার লোক অভিযোগ করছে যে আপনি এবং শাহজাহান মল্লিক এই জমিটা কিনেছেন এবং বল প্রয়োগ করে তাদের দোকানগুলো ভেঙে দিচ্ছেন। আমার ক্ষমতা আছে এখানে বল প্রয়োগ করে এই যে দোকানগুলো ভাঙার। এটা পিডব্লিউডি ব্যাপার, রাস্তার ব্যাপার। অনেকদিন ধরে রাস্তা হচ্ছিল, তখনই শুনছিলাম চারিদিকে পরিষ্কার করছে, আমাদের দিল্লির মুখেও পরিষ্কার করেছে। তো আমার এখানে কোনো ইয়ে নেই, আমার জমিও নয়, যার জমি সে জানে। আর এখানে আমার জমি নেই কোনো। শাহজাহান মল্লিকের সঙ্গে আপনি জমি কেনেন? না 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 না, সব মিথ্যা লোকেরা বলছে যে সব মিথ্যা কথা বলছে। পাশে ওই পাশে যে ব্রিজের ধারের জমিটা কি আপনাদের নাকি? হ্যাঁ, ওটা আমাদের ছিল। ওখানে কালভার্টটাকে কেন বন্ধ করে দিলেন? না, কালভার্ট বন্ধ করে পিডব্লিউডি ড্রেন করছে ওটা। এখন মনে হয় কাজ কমপ্লিট হয়নি, ওদের ড্রেন করছে। কালভার্টের নিচে তো মানে কালভার্টের নিচ থেকে যে জায়গাটা যেখান থেকে জল যাবে সেখানে তো মাটি পড়ে আছে, যারা জমি করেছে। না না, ওখানে মনে হয় ওরা ব্যাটস ফ্যাটস ফেলেছিল, এখন পরিষ্কার করে। এখন ওটা কাজটা কমপ্লিট করেনি মনে হয় পিডব্লিউডি। ওটা কি আপনি শাহজাহান মল্লিকের সঙ্গে কিনেছেন? ওটা আমাদের কেনা ছিল জায়গাটা। মানে আপনাদের মানে শাহজাহান মল্লিকের সঙ্গে? শাহজাহান মল্লিক ছিল না ওখানে, শুধু আপনার ওইটা? আর এই জমিটা আপনার নয়? না না। এলাকার মানুষ কেন অভিযোগ করছে যে আপনাদের জমি পিডব্লিউডির জায়গাও দখল করেছেন আপনারা? এরা আমার এখানে কোনো ক্ষমতা আছে কি এই জায়গাটা? এটা পিডব্লিউডির ব্যাপার, এখানে জমি সংক্রান্ত নিচের প্লটটা কি আপনাদের জমিটা? আমার নয়, এটা জমি মালিকের। এই যে ড্রেনটা করছিল আপনারা করেননি? না না না। নাম জিজ্ঞেস করেন। কি নাম আপনার? অমিত বাগ। স্থানীয় বাসিন্দারা জানান, তারা স্বীকার করেন সরকারি জমি সরকার ফিরিয়ে নিতে পারে, তবে এভাবে জোরপূর্বক এবং একতরফা সিদ্ধান্তে দোকান ভাঙা ঠিক নয়। তারা আরো অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী কিছু জমি মাফিয়া নয়নজুলি বন্ধ করে দিয়েছেন, যার ফলে চাষের জমিতে জল জমছে, ফসল নষ্ট হচ্ছে এবং গ্রাম্য রাস্তা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, আগে নয়নজুলিগুলি সংস্কার করে সঠিকভাবে জল বেরোনোর ব্যবস্থা করতে হবে, রাস্তা সংস্কার করতে হবে, তারপর তারা সরকারি জায়গা খালি করতে রাজি থাকবেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনিক কর্তারা বিক্ষোভের মুখে পড়ে অবশেষে দোকান ভাঙার কাজ আপাতত বন্ধ রাখতে বাধ্য হন। তারা স্থানীয়দের আশ্বস্ত করেছেন, আগামী 7 দিনের মধ্যে কোনো ভাঙচুরের কাজ হবে না এবং এই সময়ের মধ্যে প্রশাসন পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ড্রেন কোথা দিয়ে ছিল? এখান দিয়ে ড্রেন? দেখছেন না, এই সোজা দেখতে পাচ্ছেন না, পুরো পরিষ্কার ড্রেন। এটা সব বুঝে এই জলটা খালা আসছে, এই যে কিছু হয় না, তো ফোন করছি, এই লোক একটু ভিড় আছে তো। সরকারি জায়গা ও দখল করে নিয়েছে। এটা কতটা? এখানটা কতটা সরকারি জায়গা? পুরোটা এই এরিয়া করে, এই যে ড্রেনটা আছে, চিটুলি রাস্তা আছে, এই যে এই ড্রেনটা কি এখান থেকে পুরোটা ছিল? পুরোটাই ছিল, ও ভাড়াটি করেছে পুরোটাই একদম। কে ভরাটটা করেছে? কে এটা? শাহজাহান মল্লিক কি করেছে, ওর জায়গায় যে ও কিনেছে। এই নুরুল্লাহ মল্লিক উনি চাষ করতো, ওনার কাছ থেকে কেড়ে নিয়েছে। কি করেছে আমি আল্লাহ জানে, কিন্তু আমরা এই যে কতদিন হলো এরকম ভরাট করেছে ড্রেনটা? এটা করেছে প্রায় আবার এক বছর হতে আসছে। এ বিষয়ে এলাকার কংগ্রেস নেতা মইনুল হক বলেন, আমরা আপাতত ভাঙার কাজ বন্ধ করিয়েছি, প্রশাসন 7 দিনের সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমরা সাধারণ মানুষের হয়ে প্রশাসনের সঙ্গে দেখা করে বিকল্প ব্যবস্থার দাবি জানাবো। সব মিলিয়ে করোলা মোড়ে সরকারি জমি পুনরুদ্ধার অভিযান ঘিরে চলছে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার পারদ। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। কি হলো এখানে, কি সমস্যা? আজকে এই এলাকায় রাস্তার ধারে করোলা মোড়ের রাস্তার দুপিঠে যে সমস্ত বেকার পাড়ার ছেলেরা ফুটপাতে বসে দোকানদারি করে, তাদের দোকানকে চূড়ান্তভাবে ভেঙে দেওয়ার জন্য পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1 এবং বিডিও স্বয়ং এসডিওর প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন, ব্যাপক ঢাল তলোয়ার, পুলিশ, সিভিক, লোক লস্কর নিয়ে। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে এই বিষয়টাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করার জন্য আবেদন জানিয়েছি এবং আমাদের গ্রামবাসীদের সকলের যুক্তি, তর্ক এবং আলোচনা যা তা ওনারা মেনেছেন এবং ওনাদের দেওয়া প্রস্তাবটাও আমরা মেনেছি। চূড়ান্ত সিদ্ধান্ত আপাতকালীনভাবে যেটা হচ্ছে, আজকে এই দোকানপাট ভাঙা বন্ধ থাকবে এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাদেরকে বিবেচনা করার জন্য আমরা বলাতে ওনারা সহমত হয়েছেন। সাথে সাথে আরেকটা বিষয় গ্রামবাসীদের থেকে যেটা আবেদন রাখা হয়েছে, করোলা হলুদ পুল থেকে পোলবা যাওয়ার পথে করোলা মোড় পর্যন্ত বাঁদিকে রাস্তার ধারে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট প্রবণ জোন যেটা, সেখানে মেটাল ফেন্সিংগুলো দেওয়া নেই এবং রাস্তার বাঁদিকে এবং ডানদিকে করোলার মোড় থেকে হলুদ পুল পর্যন্ত যে নয়নজুলি, সেই নয়নজুলিগুলো যে ভরাট হয়ে আছে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে সরকারি আধিকারিকরা তার ব্যবস্থা নেবেন এবং এতে গ্রামবাসীরা সহমত হলো।
কারণ এই নয়নজুলি যদি বন্ধ হয়ে যায়, করোলা মোড় থেকে উত্তর দিকে নপাড়া মাঠ পর্যন্ত আর করোলা মোড় থেকে দক্ষিণ দিকে পাঁচরকির কোল পর্যন্ত প্রায় 5% 1000 তাদের চাষের ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই অকাল বর্ষণে এই নয়নজুলি এবং কালভার্ট বন্ধ থাকার কারণে, পিডব্লিউডি কাজে দেরি করার কারণে বেশ কিছু ফলনশীল আম গাছ যেগুলোর বয়স ন্যূনতম 10 বছর, সেই গাছগুলো অকালে মারা যাচ্ছে। তাহলে যারা সবুজ নিধন করছেন আমরা তাদের দিকে আঙুল তুলছি, কিন্তু টেকনিক্যালি যে পিডব্লিউডির ব্যর্থতার জন্য সবুজ ধ্বংস হয়ে গেল, তার দায় এবং দায়িত্ব কে নেবে? একটা কথা হচ্ছে, অভিযোগ উঠছে গ্রামবাসীরাই করছেন যে রাস্তা চওড়ার বিষয় যেটা পিডব্লিউডির, দোকানপাট ঘরবাড়ি সরে গিয়েছে, কিন্তু হঠাৎ করে কিছু প্রমোটারের জন্য আশপাশের জমিগুলো কিনেছে বলে তাদের জন্য এখন আরো সরার কথা বলছে। আমাদের পরিষ্কার বক্তব্য, কে প্রমোটিং করবে, কোন চাষি প্রমোটারকে জমি বিক্রি করবে, সেই চাষি আর প্রমোটারের ব্যাপার। এলাকার চাষি যদি ঘুমিয়ে থাকে, যদি মনে হয় তার পরের প্রজন্মের ছেলেপিলেদের আর চাষবাস করে খেতে হবে না, কারণ এখানে মূলত আম বাগানকে কেন্দ্র করেই লোকের রুটি রুজি। একটা বাগান মালিক একটা জমাদারের কাছে জমি আম সিজনের মরশুমের জমা দিয়ে দেন, সেইখানে বাইরের জেলা থেকে আমপাড়ার লেবার থেকে শুরু করে সবাই আসে, তাদের পরিবার বেঁচে থাকে। যারা জমা নিচ্ছেন তারা 2 পয়সা রোজগার করেন, এবং একই সাথে দেখা যাবে যারা ভ্যান টেনে খায় তারা সেই আম বওয়ার কাজে যুক্ত থাকেন। ধাপে ধাপে এই আমের সাথে বৈশাখ মাস থেকে শুরু করে দুর্গাপুজোর আগে পর্যন্ত যেটা পশ্চিমবাংলার কোথাও নেই, তা করোলা পাঁচরকি নপাড়া এলাকায় আছে, সেটা হচ্ছে দোফালা আমের চাষ। যারা কৃষি দপ্তরের দায়িত্বে আছে, যারা এমএলএ এমপি মন্ত্রী আছে, তাদের বাস্তব অভিজ্ঞতা কি আছে আমি জানি না। আজকে গোটা এলাকায় যা চলছে, স্থানীয় জনপ্রতিনিধিরা যদি বলেন আমরা কিছুই জানি না, সেই মাস্টারমশাই আপনি কিছু দেখেননির মতন বিষয় বলে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু থাকতে পারে না। প্রমোটারদের সহযোগিতা করতেই আজকে পিডব্লিউডি প্রশাসন এসছে, সত্যি না মিথ্যা? যতক্ষণ না এটার প্রমাণ পাওয়া যাচ্ছে কোনো আর্থিক লেনদেন সরাসরি হয়েছে, ততক্ষণ অভিযোগ আনা মানে ওই খড়ের গাদায় সুচ খোঁজার মতন ব্যাপার। কিন্তু সবাই ধারণা করছে এরকম একটা বিষয় থাকলেও থাকতে পারে, তা না হলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা হঠাৎ করে সমস্ত ছেড়ে দিয়ে বালিমোড় থেকে পোলবা পর্যন্ত এই নতুন যে রাস্তা তৈরি হলো, এই রাস্তার দুধারে বহু জায়গায় আনঅথরাইজ অকুপাইড আছে। তো হঠাৎ করে এই পিডব্লিউডি অফিসারদের, সরকারি কর্মচারীদের হঠাৎ করে করোলা মোড়েরও তো উপর এত প্রেম প্রীতি কিসের, যে সুন্দর করতে হবে, অ্যাক্সিডেন্ট যেন না হয়, অ্যাক্সিডেন্ট হলে আমাদের সরকারি রিপোর্ট দিতে হয়। রাত্রির বেলায় সূর্য ডোবার সাথে সাথে দিল্লি রোডের ধারে অসংখ্য বার মদ ঢালাও চলে। সেই মাতালরা যদি করোলার মোড়ে এসে রাস্তা চিনতে না পেরে সামনের বাড়িতে, দোকানে, গাছে ধাক্কা মারে, তার দায় আর দায়িত্ব প্রশাসনের যারা নিচুতলার দায়িত্বে আছে তাদের, না এই এলাকায় যারা জনপ্রতিনিধি আছে তাদের, না এলাকায় যারা বসবাস করে তাদের? পরিষ্কার করে আপনারা বলতে পারবেন? মাতালের দায়িত্ব কে সামলাবে? আমরা পরিষ্কারভাবে এই সরকারি আধিকারিকদের কাছে 7 দিনের জন্য দোকান ভাঙা বন্ধ রেখে 7 দিনের মধ্যে আইদার বিডিও চেম্বার অর এসডিও চেম্বার অর পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চেম্বারে যারা এফেক্টেড পারসন দোকানদার, তাদেরকে নিয়ে একটা মিটিংয়ে ওনারা বসুন। আমরা যারা স্থানীয় গ্রামবাসী আছি তারা খুব পরিষ্কারভাবে বলছি, এদেরকে পুনর্বাসন করার জন্য, সরকারি জায়গাতেই পুনর্বাসন করার জন্য, যে জায়গার সরকারের আপাতত 50 বছর 100 বছর কোনো দরকার পড়বে না, সেখানে এদের রুটি রুজি এবং খেয়ে পড়ে বেঁচে থাকার বন্দোবস্ত করে দেওয়া সম্ভব। আর সব দোকানদারের আইটেম তো এক নয়, যে জায়গা আমরা গ্রামবাসীরা দেখিয়ে দেবো সেই জায়গায় সকলের দোকানদারি চলতে নাও পারে। সেই জায়গায় যদি কোনো দোকানদার মনে করেন পলিথিনের তাঁবু খাটিয়ে দোকানদারি করবেন, করতে পারেন, এটা চাইছেন আপনারা। কিন্তু 100% উচ্ছেদ যদি বলা হয়, সেই জায়গায় কিন্তু আমাদের সামাজিকভাবে, পাড়াগতভাবে, গ্রামবাসীগতভাবে, রাজনৈতিকভাবে সমস্তভাবে কিন্তু এর বিরুদ্ধে এই লড়াই শেষ বিন্দু পর্যন্ত চলবে। নামটা বলুন। আমার নাম মইনুল হক। সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে? সমস্যা যেহেতু ওদের নিজের রুটি রোজগার একটা ব্যাপার আছে, ওরা একটা প্রেয়ার করছে অন্তত আমাদের
যদি রিহ্যাবিলিটেশন বা অন্য কোনো বসার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় সেই জন্য ওটা কনসিডারের জন্য বলছিলাম। একটা অভিযোগ মারাত্মক উঠছে, এখানে যে নয়নজুলিটা ছিল সেই নয়নজুলিটা বুঝিয়ে ফেলানো হচ্ছে। দেখুন অ্যাকচুয়াল কথা কি, এটা হচ্ছে কি পিডব্লিউডির জায়গা, এবার মানুষজন পাশে জায়গা থাকলে ন্যাচারালি কি হবে, তারা যাতায়াতের জন্য তারা তো ভরাট করবেই ইন জেনারেল, আর পিডব্লিউডি সব জায়গাতে দেখা সম্ভব নয়। এবার মানুষজনের যদি ক্ষতি হয় তারা যদি ডিপার্টমেন্টে যেন ওরাও সে ব্যবস্থা নেবেন, নয়নজুলিটা পরিষ্কার করে দেবেন। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন তাদের বিষয়টা দেখা হবে। অবশ্যই দেখুন সবটাই তো হচ্ছে জনগণের জন্য, জনগণের ভালোর জন্য, যাদের যাদের ক্ষতি হয় সেটা অবশ্যই গভর্নমেন্ট সেটা কনসিডার করবে, সেই তাদের ক্যাপাসিটি অনুযায়ী। ভেঙে দেওয়া হচ্ছে আমরা দেখছি, কথা বলি, আমরা তো সেই অভিপ্রায় এসেছি, ওনাদের সঙ্গে আলোচনা করে দেখি। ঠিক আছে, অফিসিয়াল ডিউটি আমি কোনো কথা বলি একটু বলে আমি কথা বলার মানে সেই অথরিটি নয়, আমার সেই এখতিয়ার নেই। এখানে ম্যাজিস্ট্রেট আছে, যা বলার উনি বললেন। আমরা ম্যাজিস্ট্রেটের আন্ডারে অর্ডার ক্যারিয়ার করতে এসেছিলাম, উনি যা বলবেন সেটা আমরা মেনে চলবো। ভিডিও সাহেব সেটা বললেন যে পিডব্লিউডি কাজ হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের বিষয় হয়ে মানে সমস্যা যেহেতু হচ্ছে তাই উনি এসেছেন। উনি যেটা দেখেছেন উনি সেটা বলেছেন, ঠিক আছে। আমার এখানে আমার কোনো বক্তব্য নেই। এমনি নর্মালি কি রাস্তা চওড়া আমার এখানে আমি কোনো বক্তব্য না, এখানে আমি কোনো রকম কোনো আমার অন ডিউটি কোনো মন্তব্য। এখন কি কাজ বন্ধ হয়ে গেল? আমি অন ডিউটি কোনো মন্তব্যই করবো না, আমি আমার অফিসে আসলে কথা বলবো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান, এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.